হ্যালো ব্রিয়ান, চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকেই। তো এখন সকাল সকাল আলু ভর্তার জন্য এখানে পেঁয়াজ তারপর ধনিয়া পাতা কেটে নিতেছি। আর আমার কিন্তু আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে। আলু ভর্তার জন্য যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাটা একসাথে আর কি ভালো করে মেশানো হয়, তখন কিন্তু উপরে আলুটা একটু মাখায় খাইলে অনেক ভালো লাগে। আর যদি সাথে একটু সরিষার তেল দেওয়া যায় তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি মজা লাগে। তো আলুগুলো তো গরম, তো এই জন্য আর কি প্রথমে ভালো করে সবগুলো ক্লিন করে নিতেছে, তারপর একটু ঠান্ডা হলে তারপরে সবগুলো মেখে নেবে। তো এখানে আবার তেলের মধ্যে ভেজে নিচে শুকনো মরিচ, তো শুকনো মরিচ দিয়ে আজকে আলু ভর্তাটা করা হবে। তো তোমরা সবাই ফুল ব্লগটা দেখতে থাকো। আর আজকে সকালে কিন্তু রাফসান, আমি, তারপর রাফসানের দাদিও, আমরা তিনজনে আর কি সকালে পরোটা ভাজা তারপরে খাইয়ে নিয়েছিলাম, যে ডিম পোস্ট করে আর পরোটা দিয়ে খাইয়ে নিছি, কারণ ভালো লাগতেছিল না। তো আজকে কিন্তু ভর্তাটা আর খাওয়া হয় নাই, ভাবছিলাম ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু কারেন্ট ছিল না, তো গরমে ভালো লাগতেছিল না। তারপরে এই তো এখন পেঁয়াজ মরিচ আলু সবকিছু একসাথে মেখে নিতেছে। তো তোমরা অবশ্যই আমাদের আলু ভর্তাটা দেখে বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো। তো তোমরা সবাই ভর্তার ভিডিওটা দেখতে থাকো। তারপরে এখানে আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের 2-3টা প্লেট হয়েছিল, তো ওইটা আর কি আমি ধুয়ে নিতেছি। তো প্রথম আর কি প্লেটগুলো আর কি মাইজা নিতেছি, তারপর ধুয়ে নিবো। আর এখানে কিন্তু প্লেটটা ধোয়ার সাথে সাথে আজকে আমি একটু আর কি পাতলা ঝোলের মতো নিরামিষ করে রান্না করব, শুধু লাউ পাতা আর হইতেছে আলু দিয়ে। তো ওইটার জন্য আর কি একটু তাড়াতাড়ি করতেছি, যেহেতু গ্যাস নেই। তো গ্যাসটা যতটুকুই আছে এতটুকু থাকতে থাকতে আর কি রান্নাটা বসাই দিব। তো এখানে তাড়াতাড়ি করে আর কি প্লেটটা ধুয়ে নিতেছি। ধোয়ার পরে ওই পাশে কিন্তু আমি শাক আর কি পানিতে ভিজানোর জন্য সব কিছু কেটে কুটে রেডি করে রাখছি। তো এই তো এখন আর কি সব কিছু ধুয়ে নিতেছি। তারপরে আমার প্লেটগুলো ধোয়া কমপ্লিট। তো এখন আবার একটু পানি ভরে নিতেছি বেশি করে। শাকটার মধ্যে একটু বালু বালু ছিল, তো এখন শাকগুলো ভালো করে ক্লিন করে নিব। আর আলুগুলো আলাদা ধুয়ে নিব, কারণ শাকের মধ্যে একটু বালু আছে বেশি। তো আলুর সাথে যদি ধুই তাহলে কিন্তু আলুর মধ্যে বালুটা চলে যাবে। তো এই কারণে আমি একটু আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে নিব। তো এখানে আর কি প্রথমে শাকটা ধুইতেছি। তো তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে শাকটা ধুয়ে নিতে পারো। তারপরে আমার শাক আর আলু দুটোটাই ধোয়া কমপ্লিট। তো তারপরে আমি কি করছি, যে একটা পাতিলের মধ্যে, যে পাতিলে আর কি সবজিটা রান্না করব, সেখানে আর কি একটু গ্যাস যেহেতু কম ছিল, তো গরম পানিটা বসায় রাখছি। গরম পানিটা বসানোর পরে আর কি ভালো করে যখন পানিটা গরম হয়েছে, তার মধ্যে কিছু পরিমাণ লবণ আর কি অ্যাড করে দিয়েছি। তো এখানে লবণ দেওয়ার পরে আমি আর কি আলু তারপরে শাক যা যা আছে আর কি সব কিছু একসাথে ঢেলে দেবো, যেহেতু এটা প্রথমে সিদ্ধ করতে হবে। তো তার কারণে আর কি এগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা আমার এই সবজির রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। এখানে কিন্তু কোনো মাছ বা মাংস লাগবে না, সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে আর কি যে শাকটা আজকে ছিল, তো ওইটা দিয়ে আমি একটা সবজির মতো রান্না করছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে ট্রাই করে খেয়ে দেখবে যে কেমন লাগে। তো তোমরা অবশ্যই রেসিপিটা দেখতে থাকো। গাইস, এখানে কিন্তু সবজিটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে, মানে একটু বলকের মতো উপরে উঠেছে। তো এখন আমি এখানে
কিছু পরিমাণ মশলা দিব। এখানে কিন্তু আদা আর রসুন একসাথে বাটা আছে, তো মিক্স বাটা ওইটাই আর কি এখন দিয়ে দিব, আদা রসুন একসাথে। তোমরা কিন্তু চাইলে এখানে রসুনটা একটু বেশি করে ছেঁচে দিতে পারো গ্রানটা ভালো আসার জন্য। আর আমি কিন্তু এক্সট্রা করে আর কি যখন বাগার দিব তখনও কিন্তু আমি রসুনটা বেশি করে দিয়ে দিব। তো আজকে আমার একটু কম ছিল দেখে আমি এখানে একটু কম পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিছি। এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিব, কিন্তু অল্প করে, বেশি না। তো এখন আর কি একটু হলুদ দিয়ে দিলাম, মানে বেশি দেওয়া যাবে না যেহেতু এটা একটু সবজি রান্না করবো, তো একটু হালকা কালারই লাগবে, এখানে বেশি পরিমাণ কোনো মশলা লাগবে না। তো পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে এখানে আবার একটু কিছু পরিমাণ শুকনো মরিচের যে ফাঁকিটা আছে ওইটা দিয়ে দিব, কারণ আমি কিন্তু আবার যে মরিচটা আর কি শুকনো মরিচটা যে টালার পরে আর কি ওইটা হাতে ফাঁকি করে দিব। আর এখানে কিন্তু শুকনো মরিচের যে গুঁড়োটা আছে ওইটা আর কি দিয়ে দিলাম। আর তোমাদের কার কার এলাকায় এরকমভাবে ঘরোয়াভাবে কিছু না থাকলে শুধু একটু শাক আর আলু দিয়ে একটু সবজির মতো রান্না করা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু আবার সাথে আমি যে ধনিয়ার গুঁড়োটা আছে, ধনিয়ার গুঁড়ো কিছু পরিমাণ দিয়ে দিতেছি, সাথে জিরা ফাঁকি আছে, জিরা ফাঁকিও দিয়ে দিব, মানে সব রকমের মশলাটাই দিব। মশলাটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে, তো ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এখানে সব রকমের মশলা দিতেছি। আর তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে যেটা কেমন লাগে। আর তোমাদের কার কার এলাকায় এরকমভাবে সবজিটা রান্না করা হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে কিন্তু সবজিটা আমি রান্না করতেছি, এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর যদি একটু ঝোল ঝোল রাখা হয় তাহলেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা কিন্তু শুকনা ভালো লাগবে না, এটা একটু ঝোল ঝোলই রান্না করতে হয়। আর তোমরা যেহেতু শিখতে পারো তো সেই কারণে আর কি আমি ফুল ভিডিওটা আর কি করছি, কোনো স্কিপ করিনি। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু অবশ্যই শিখতে পারবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব মজা হয়। আমি কিন্তু সাথে কাঁচা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচও কেটে রাখছি, তো ওইগুলো একটু দিয়ে দিতেছি একটু কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য। আর কাঁচা পেঁয়াজটা কিন্তু খুবই ভালো লাগে, তো এই কারণে আর কি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিতেছি। আর আমি কিন্তু সাথে বাগার দেওয়ার জন্য কিছু পরিমাণে পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ আর কি ফাঁকি করে নিছি দেওয়ার জন্য। তো এখন বাগার দেওয়ার জন্য আর কি এখানে প্রথমে কড়াইতে তেল বসাই দিছি, এখন তেলটা গরম হবে। তো এই তো এখন তেল দিয়ে দিতেছি, তেলটা ভালো করে গরম হওয়ার পরে আর কি এখানে কিছু পরিমাণ রসুন, তারপরে পেঁয়াজ আর মরিচগুলো ফাঁকি করে রাখছি আমি আগে থেকে, যাতে দেওয়ার সময় লেট না হয় ফাঁকি করতে করতে। তো এখন আর কি সব কিছু দিয়ে দিব এখানে। এখানে কিন্তু শুকনো মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ সব কিছু একদম বেরেস্তা করে নিয়েছি, ভাজা ভাজা করছি। কালারটা দেখছো কত সুন্দর, একেবারে লাল হয়ে গিয়েছে। তো এখনই কিন্তু আমি সবজির মধ্যে ঢেলে দেবো, কারণ বেশি পুড়ে গেলে কিন্তু তিতা তিতা লাগবে। তো যার কারণে আমি আর কি একটু লাল লাল হওয়ার পরে আর কি সবজির মধ্যে ঢেলে দিয়েছি। তো এটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মানে এটা খেতেও আমার কাছে খুবই মজা লাগছে। তো এখন আর কি এগুলো আর একটু চুলায় বসাবো, বসার পরে আর কি ধনিয়া পাতা দিব। তো ধনিয়া পাতাটা মনে হয় আমার ভিডিও করতে মনে আছে নাকি আমি সঠিক জানি না। তো এখানে কিন্তু ধনিয়া পাতা বেশি পরিমাণে দিলে আর কি এখানে কিন্তু গন্ধটা অনেক বেশি ভালো লাগবে। তো এখানে যে সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে আরেকটু জাল করে নিব। তো আজকে এটা হইতেছে আমাদের লাউ পাতার ঝোল আর কি, মাছ শুধু সবজি দিয়ে। তো এটাও কিন্তু খেতে খুবই মজা লাগে। তো তোমরা সবাই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।